নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দ্য ডিফারেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা অনেকে অনেক ভিডিও কমেন্ট করেছো, ঠিক আছে? তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো আজকে এসেছিলাম অভিজিৎদার বাড়িতে। তোমরা অভিজিৎদাকে অনেকেই ভিডিওতে দেখেছো, ঠিক আছে? তো আজকে কিছু খুব বেশি পায়রা সেল নেই, ঠিক আছে? অল্পর মধ্যেই কিছু পায়রা আছে, কিছু বাচ্চা সেল আছে। অভিজিৎদা সব কিছু বলে দেবে। তো ভিডিওতে তো পায়রা সব কিছু দেখানোই হয়, ঠিক আছে? তো তার আগে আজকে অভিজিৎদার বাড়ির একটুখানি লকটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, প্রথমেই অভিজিৎদার বাড়ির, ঠিক আছে, এটা একদম পুরো সামনেই, মানে লফটা একদম সামনে ঢুকতে। এমনি অভিজিৎদা বলেই দিল যে দেখ ভাই আমার কি লফ দেখাবি, ঠিক আছে? প্রচুর টাকা খরচা করা নেই, কিন্তু তাও যা লফটা আছে, ঠিক আছে, তোমাদের দেখে ভালো লাগবে। দেখো একদম খুব বেশি বড় না, ঠিক আছে, মোটামুটির মধ্যে লফটা। এগুলো পুরো একদম নেট দিয়ে ঘেরা আছে, ঠিক আছে, চারিদিকটা। দেখো এটা পুরো একদম লফটের সামনেটা, ঠিক আছে? দেখো চলো ভেতরে তোমাদের গিয়ে দেখাই লফটা কেমন। এই সামনে এটা গেটটা, ঠিক আছে, এই সামনে গেট। আর অভিজিৎদা মানে ধরো এই যে পায়রা ভিডিও করা হবে, ঠিক আছে, তার জন্য এইখানে খাঁচাটা লাগাই। আর পায়রা যখন ওড়াই অভিজিৎদা, দেখো পায়রা এখান থেকে ওড়াই, ঠিক আছে? আর তোমরা এখানে মোটামুটি অভিজিৎদা খেতে মেতে দেয় পায়রা চারিদিকে। দেখো এগুলো হচ্ছে অভিজিৎদা খেতে দেয়, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে অভিজিৎদা জল বা যখন খাওয়া দাওয়ানো হয় সেরকম পায়রাকে কিন্তু খেতে দেওয়া হয়। আর এইটা হচ্ছে অভিজিৎদার বাড়ির মেন হচ্ছে পায়রা যেখানে থাকে সেই ঘরটা, সেই লফটা, ঠিক আছে? দেখো প্রচুর পায়রা আছে অভিজিৎদার কাছে, ঠিক আছে? তো সেরকম কিছু বলবো না। এদিকে তোমার জোড়া জোড়া রাখা আছে, ঠিক আছে? দেখো এদিকটা হচ্ছে জোড়া দেওয়া পায়রা, ভেতরে বাচ্চাও আছে, ঠিক আছে, অনেকের হয়তো ডিমও আছে। আর এগুলো হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, এখানে নরও আছে মাদিও আছে। এগুলো হচ্ছে মালবাইগুলো আছে, এগুলো কিন্তু সেল হয়ে গেছে, ঠিক আছে? এখানে মালবাইগুলো এক ভাই নিয়ে নিয়েছে, ঠিক আছে, এখানে সব সেল হয়ে গেছে। এগুলো দেখাবো না আজকে, যেটা ভিডিও থাকবে সেগুলো হচ্ছে এই পায়রাগুলো সিঙ্গেলগুলো, ঠিক আছে? নিচেটাও দেখে নাও, এগুলো হচ্ছে কিন্তু একদম মানে 0 পর, কেউ 1 পরের, কেউ 2 পরের, এরকম বাচ্চা আছে, ঠিক আছে? আর এদিকে আছে, আর এদিকেও কিন্তু জোড়া দেওয়ার ঘর। দেখো একটু অত দূরে যেতে পারবো না, ঠিক আছে? দেখো ভিডিওতে কিন্তু মোটামুটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো দেখো বাহ, দেখেন এখানে কিন্তু একদম মোটামুটি অভিজিৎদার বাড়ির যা পায়রা সবই কিন্তু এর মধ্যেই আছে। দেখে নাও একবারে কিন্তু সুন্দর করে গোছানো, ঠিক আছে? দেখো আর কোনো পায়রার যে কোনো রোগ বালাই কিচ্ছু নেই, কিন্তু একদম কিচ্ছু নেই, সব পায়রা ফিট। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ঘরটাও মোটামুটি ভালো সুন্দর করে করা হয়েছে, কোনো পায়রার কোনো সমস্যা ডিম বাচ্চা করতে বা কোনো প্রবলেম কিচ্ছু হয় না। খেতে দেওয়া, ঠিক আছে, কোনো কিচ্ছু প্রবলেম কিন্তু হয় না। তো চলো এবার তোমাদের আর লফটা মোটামুটি দেখিয়েই দিলাম। এদিকে তো জানলা করা আছে, এদিকে তো পায়রা মানে ঘরে একটু রোদ পোদ ঢোকার জন্য, ঠিক আছে? এইখানেও একটা গেট আছে, দেখো এদিকেও একটা গেট আছে। অভিজিৎদা এখান থেকেও পায়রা উড়াতে পারে, ঠিক আছে? তো চলো আর তেমন কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? তো চলো অভিজিৎদার লফ তো তোমাদের দেখালাম। অভিজিৎদাকে অনেকেই চেনো, কিন্তু তারপরে অভিজিৎদার সাথে পরিচয়টা করিয়ে দিই। অভিজিৎদা বলো কেমন আছো? আগে চলে যাচ্ছে মোটামুটি। আচ্ছা, অনেক দিন বাদেই, মোটামুটি কিছুদিন বাদে আবার আসা হলো। তো আজকে কি কি পায়রা সেলের জন্য থাকবে? আজকে আছে ফুলসিরা পায়রা আছে, রেগদার পায়রা আছে, তারপরে তোমার চটিয়াল পায়রা আছে, চেন্নাই বিটের টিকি রান্না পায়রা আছে। আচ্ছা, মানে সব অনেক রকমের বাচ্চা আছে। আচ্ছা, প্রায় 10খানা মতো বাচ্চা আছে। 10খানা মতন বাচ্চা আছে। আর অন্য ভিডিওতে তো বলা হয়েছিল যে 21 পিস বাচ্চা ভিডিওর জন্য থাকবে। করেছিলাম, 7টা মালবাই বিক্রি হয়ে গেছে, পয়সা দিয়ে দিচ্ছে, ও নিয়ে চলে যাবে। আর 2টো পায়রা ছিল আবলুক দোয়াজের পায়রা, ওই ডিম থেকে বুক করে গেছিল আমাকে। তো বাচ্চা ফুটেছে, খাবার সবে টুকছে এখানে, তো ও নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, 2টো পায়রা রাখতে পারিনি, আর টোটাল 10খানা বাচ্চা আছে। আচ্ছা, ওই 10খানায় আজকে সেলের জন্য থাকবে, 10খানা সেলের জন্য আছে। আর 3টে ধাড়ি আছে, 3টে ধাড়ি, মাদি একটা নর আছে। আচ্ছা আচ্ছা, তো চলো এবার এক এক করে দেখানো শুরু করি তাহলে। তো অভিজিৎদা বলো এই দুটো কি পায়রা আছে? এদের হচ্ছে চটিয়াল পায়রা আছে। চটিয়াল, আচ্ছা। নর্মাদি কি বোঝা যাবে এখন? না, 2টো বাচ্চা জোড়া আছে, এখনই বলতে পারি। আচ্ছা, 2টো বাচ্চা জোড়া আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ, এ পুরো সাদা হয়ে যাবে আর মাথায় ঝুঁটি থাকবে।
আচ্ছা, ফুল সাদা হয়ে যাবে। নর্মালে আমি বলছি এই পায়রা 7 থেকে 8 ঘন্টা নর্মালে উড়ানো আছে। যে কটাই বাচ্চা আছে সব নর্মালে 7 থেকে 8 ঘন্টা। এবার যে নেবে তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি ফুল গ্যারান্টি দিয়েই বাচ্চা দেবো। আচ্ছা, প্রত্যেকজন মানুষকে বলছি যে বন্ধুরা তোমার বাড়িতে এসো, হ্যাঁ। বাড়িতে এসে আমার তো হাট বাজারের কালেকশন নয়, হুম। আমার প্রত্যেকটাই ঘরের বাচ্চা আছে। আচ্ছা, এর বাবা মাকে আমি দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাচ্চা দিচ্ছি আমি, চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো দাদারা। 7 থেকে 8 ঘন্টা নর্মালি উঠবে, না হলে যদি না ওড়ে আমাকে পাড়া ফেরত দিয়ে যাবে। আমি অন ভিডিওতেই বলছি আমি। আচ্ছা ঠিক আছে, না হলে আমাকে ফেরত দিয়ে যাবে, আমি তাকে তার পয়সা আমি ফেরত দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বাহ বাহ। প্রত্যেক কটা বাচ্চা 7 থেকে 8 ঘন্টা উড়ানো আছে। যে কটা বাচ্চা নেবে আর ইচ্ছা নেই। ঠিক আছে, জটিয়াল বাচ্চাগুলো আমি বাড়িতে রাখতাম। কেউ যদি, আমি বলে দিচ্ছি দামও আমি বলে দিচ্ছি, 1000 টাকা করে পিস দিলেই তবে আমি দেবো, নাহলে আমি দেবো না চটিয়াল বাচ্চা দুটো। আচ্ছা, মানে সিঙ্গেল পিস 1000 টাকা করে পড়বে এই চটিয়াল, তাই তো? চটিয়াল বাচ্চা দুটো। আচ্ছা আচ্ছা, এর কম কিন্তু কেউ করো না, এটা ফিক্সড রেট। ঠিক আছে, কারণ এই বাচ্চা আমি বাড়িতেই রাখবো, কারণ আমি দেবো না। এটা দাদা আমাকে বলছিল যে চটিয়াল দুটো মানে বিক্রি করার ইচ্ছা নেই। ঠিক আছে, তো কি বলবো, আমি দাদাকে বললাম রেখেই কি করবে, ঠিক আছে সেল করে দাও। তো দাদা বললো একটাই ফিক্সড রেট থাকবে, যেটা হচ্ছে 1000 টাকা করে সিঙ্গেল পিস পড়বে। এর নিচে দাদা মানে সে এই পায়রা দুটো দিতে পারবে না। যে বাচ্চা তুলে প্রকৃত সে বুঝতে পারে হ্যাঁ কতটা খরচা। অবশ্যই, এই বাচ্চাগুলো কিন্তু আমার ওই ম্যাশ খাওয়ানো কি ভাত খাওয়ানো পারা নয়। এই প্রত্যেক কটা বাচ্চা নানা করে 14 থেকে 15 রকম আইটেম খাবার খায়। অবশ্যই, আমি দেখেছি, আমি দেখেছি। ছোলা আছে, প্লাস তোমার ওষুধ আছে, মেডিসিন আছে, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, অনেক খরচা দাদা। বাচ্চা তুলতে গেলে প্রচুর খরচা। অবশ্যই অবশ্যই, বাচ্চা তোলা 4টিখানি ব্যাপার না, 20খানা বাচ্চা তুলেছি, আমার খরচার দাম পেলে আমি দিয়ে দেবো পায়রা। আচ্ছা আচ্ছা, কিন্তু শখ করুক পায়রা নিয়ে গিয়ে ওরা পায়রা বলতে হবে হ্যাঁ কি পায়রা। দেখো এই দুটো মোটামুটি 1000 টাকা করে পিস পড়বে সিঙ্গেল পিস। ঠিক আছে, তো চলো এই পায়রার বিষয়ে আর তেমন কিছু বলার নেই। ঠিক আছে, তোমরা এসো পায়রা দেখো, তোমাদের যদি পছন্দ হয় বা তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করো, যদি পছন্দ হয় তাহলে পায়রা নাও, কিন্তু গ্যারেন্টি থাকবে আর তোমাদের একটু বিশ্বাস করে নিতে হবে। যদি বিশ্বাস না করতে পারো তাহলে কিন্তু নিয়ে লাভ নেই, এটা হচ্ছে বাস্তব কথা। ঠিক আছে, তো চলো পরের পায়রাটা দেখাই। আচ্ছা অভিজিৎ দা বলো, এই দুটো কি পায়রা আছে? এই দুটো হচ্ছে চেন্নাই বিটের টিক লাইনে পায়রা আছে। আচ্ছা, এই নর্মালি কনফার্ম নাকি? এটা হচ্ছে নর, লাল গলা লাল চাপ মধ্যে আসবে, আর এটা লাল জিরিয়ার মধ্যে আসবে, জিরিয়া পায়রার মধ্যে হবে। এটা হচ্ছে মাদি। আচ্ছা, নর মাদি, তাই তো? ঠোঁট দেখে নাও, খুব লম্বা লম্বা ঠোঁটের পায়রা আছে, বকের মতো। আচ্ছা, মাথা হেড শেপ দেখো, তেবড়া। বাহ। সব পায়রা 0 পরে বাচ্চা আছে, এই দেখে নাও, একদম 0 পরের বাচ্চা নাকি? দেখে নাও, ডানা ভাইব্রেট দেখে নাও, তাহলে বুঝতে হবে হ্যাঁ পায়রা কি আছে, কি কোয়ালিটি পায়রা আছে। একদম একদম, কারণ এখনো সবে 0 পরের বাচ্চা, তারপরেও কিন্তু ডানায় ভাইব্রেট ভালোই আছে। দেখে নাও 10 ফুটটা এখনো বড় হচ্ছে, ডানা ভাইব্রেট দেখো শুধু পায়রা। বাহ, দারুণ দারুণ দারুণ, এই ওয়ান কোয়ালিটি পায়রা, দারুণ। পরে একটা পর চড়ানো আছে, কোনো হাওয়া পাস করার কোনো গল্প নেই। আচ্ছা, এ বড় হলে এদের গায়ের রং কি এরকমই থাকবে না হলো এটা চাপের মধ্যেই হবে, আচ্ছা, গলা চাপের মধ্যেই আসবে এটা। আচ্ছা, এগুলো সাদা সাদা হয়ে যাবে, গলা চাপের মধ্যেই আসবে। আচ্ছা, আর এদিকেরটা? এটা হচ্ছে মাদি, এটা অতটা চাপ আসবে না, এটা বড় হলে না এটা লালের জিরিয়া লালে চিটচিট আসবে। আচ্ছা, এটা সাদা থাকবে, এও সাদা থাকবে। আচ্ছা, আর ওড়ান বলতে দাদা বলে দিয়েছে যে কটা পায়রা মোটামুটি 7-8 ঘন্টার বেশি উড়বে নরমালি। ঠিক আছে, ঠিক আছে, এটা গরমে কিন্তু শীতে না, 7-8 ঘন্টা সবুজ গরম। কালার, যেমন মাছের যেমন পিত্তিকা চোখ আছে, আচ্ছা, এরকম পুরো সবুজ কালার চোখটা আসবে। আচ্ছা আচ্ছা, এটা টিকি লাইনের পায়রা আছে চেন্নাই বিটে। দারুণ দারুণ। দেখো পায়রা দুটোকে ছেড়ে দেখানো হলো, দেখো পায়রা দেখো, একদম কিন্তু 0 পরের বাচ্চা, তারপরেও স্ট্যান্ডিং দেখো, দারুণ কোয়ালিটি কিন্তু, দারুণ। দেখো আর কিছু বলার নেই, ঠিক আছে, তোমাদের যা বলার বলে দিয়েছি পায়রা দুটো সম্বন্ধে। আচ্ছা অভিজিৎ দা, এর দাম কেমন কি থাকবে? ভিডিও প্রথমেই বলেছি আমি যে চটিয়াল দুটো ফিক্স রেট, আর 8টা যে বাচ্চা একসাথে নেবে তাই কিন্তু 800 করে দিতে হবে। আচ্ছা, 8টা যদি কেউ একসাথে নেয় তাহলে 800 টাকা করে পিস 800 টাকা, আর যদি কেউ সিঙ্গেল বা 2 পিস এরকম নেয় তাহলে ওই 1000 টাকা করে পিসই আসবে। এই পায়রাগুলো 1000 টাকা করে পিস 1000 টাকা করে পিস পড়বে। আচ্ছা, কেউ যদি একবারে নিয়ে নেয় তাহলে 800 টাকা করে পিস পড়বে। একবারে লটে বলতে গেলে কেউ যদি নিয়ে নেয় তাহলে কিন্তু 800 টাকা করে পিস পড়বে। আর তোমার বাবা মাকে আমি দেখিয়ে দিতে পারবো, যে কটা পায়রা আছে সব বাবা মাকে দেখিয়ে দিতে পারবো যে কার বাচ্চা আমি দিচ্ছি। আচ্ছা বাহ, ঠিক আছে, তো চলো অভিজিৎ দা পরের পায়রাটা দেখাও। দা বলো নেক্সট এটা কি পায়রা আছে? এটা জিরিয়ারই প্রথমে দেখে ভিডিওতে মনে হবে জিরিয়ার বাচ্চা, কিন্তু জিরিয়ার পায়রা নয়। এগুলো পুরো সাদা হয়ে যাবে, লেজ পুরো কালো হয়ে যাবে, পিওর কালডুম বাচ্চা আছে এই দুটোই। আচ্ছা, পিওর কালদম বাচ্চা, পিওর কালডুম বাচ্চা। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে অভিজিৎ দার বাড়িতে একদম প্রথম যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওটাতে কিন্তু এদের বাবা মা যে কটা পায়রা দেখানো হচ্ছে বাবা মাকে দেখানো হয়েছিল নাকি অভিজিৎ দা? সব বাবা মাকে দেখানো হয়েছিল। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো বা যদি চাইছো এই পায়রা কালেকশন করতে, তোমাদের মানে
মনে হচ্ছে যে কেমন কি বড় হলে হবে, ঠিক আছে, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। প্রতিটা কিন্তু বারবার বলছি আমার বাচ্চা পাটের কালেকশন নয়, হ্যাঁ আমার সবই ঘরের বাচ্চা, এর বাবা মাকে আমি দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আর তোমরা যদি দেখো অভিজিৎ দাকে পায়রা। ফোন করো বা আমাকে কিন্তু ওরা দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে। পর দেখো কত বড় দেখো। বড় চড়া চড়া পালো, এদের ডানায় ভাইব্রেট অটোমেটিক, বাহ, প্রত্যেক কটা পা ডানা ভাইব্রেট পাবে। একদম 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 বাহ। ঠিক আছে, সব 10 পর বড় হচ্ছে এখন, সব 0 পরে বাচ্চা, এক পরও ঝরেনি। এই বাচ্চা একদম, নিয়ে একদম। যাও, খাওয়া শিখে গেছে। হুম, হ্যাঁ, আমি একটাই রিকোয়েস্ট, বাচ্চা নিয়ে যাও, বাচ্চা বাজের পেটে দিও না, বারবার বলছি হ্যাঁ আমি। এখন শীতকালে উড়ালে তো বাজের পেটে বাজের যাবে। পেটে দিও না, পায়রা ওড়াও, গরমে ওড়াও, একদম মন খুশ করো, আমাকে আবার ফোন করতে হবে। একদম কোনো অসুবিধা নেই, তোমরা ওড়াতেও পারো, এর জেনারেশনও করতে পারো নাকি অভিজিৎ দা? একদম একদম, দেখো একদম। পায়রা পর দেখো, হুম। তাহলে বুঝতে পেরে যাবে পায়রা কি পায়রা দিয়েছি আমি। বাহ, ঠিক আছে, এই পর কিছুই থাকবে না, সব সাদা হয়ে যাবে সব পায়রা। সাদা হয়ে যাবে। আর লেজ পুরো কালো হবে, লেজ। পিওর কালুম আচ্ছা। বাচ্চা আছে এগুলো। আচ্ছা আচ্ছা বাহ। অভিজিৎ দা একবার বলবো ছেড়ে দেখাতে তোমায়। দেখো পায়রা স্ট্যান্ডিং, দেখো পায়রা। দেখো এই পায়রাটাও কিন্তু আগে যেটা দেখালাম, ঠিক আছে, পুরো একদম মানে কি বলবো, যে কটা পায়রা দেখবে তোমরা মানে কেউ যদি নাও সে তো মানে বাড়িতে নিয়ে সে যা মানে খুশি হবে, ঠিক আছে, আলাদাই রকম। দেখো 0 পরের বাচ্চা স্ট্যান্ডিং দেখো, যারা পায়রা চেনো, ঠিক আছে, সিরিয়াসলি বলছি, তোমরা একবার 0 পরের বাচ্চা স্ট্যান্ডিং দেখো, মন মানে খুশি হয়ে যাওয়ার মতন। দেখো 3 আঙুলের পায়রা দাঁড়িয়ে আছে, দেখে না, 1 আঙুল পা করে উঁচু আছে, দেখে নিতে পারো। বাহ। ঠিক আছে, আচ্ছা অভিজিৎ দা এর দাম কেমন কি থাকবে? আমি প্রথমে তো বললাম সবই আজ ফিক্সড হচ্ছে 1000 টাকা করে পিস আছে। হুম। ঠিক আছে, এবার কেউ যদি একসাথে 8টা বাচ্চা নিয়ে নেয় তাহলে 800 করে আমি দেবো। আচ্ছা, সিঙ্গেল নিলে 800 করে পড়বে, 800 করে পড়বে। আর যদি 8টা একবারে নিয়ে নাও 8টা নিলেই তাহলে 800 টাকা পিস 800 পড়বে, টাকা piece। আর যদি সিঙ্গেল না তাহলে 1000 টাকা করে পিস পড়বে। আচ্ছা আচ্ছা অভিজিৎ দা বলো এই দুটো হাতে কি নেক্সট পেয়ার আছে? কালডুম বাচ্চা, কালদুম বাচ্চা। আচ্ছা বাহ, বাচ্চা এখন থেকে দেখো লেজ পুরো বন্ধ, একদম সিঙ্গেল পাত্তি লেজ, বাহ। দেখো আমার আঙুল দেখে নাও, একদম পুরো পেন্সিল বন্ধ। দুমের মতো সিঙ্গেল পাত্তি লেজের পাত্রে পায়রা আছে, এটাও দেখিয়ে দিচ্ছি আমি, আচ্ছা, দেখো। দেখে নাও, ব্যালেন্স করাই আছে বাচ্চা দুটো, একটা বন্ধ লেজ একটা খোলা লেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই এই দুটো পায়রা যখন বড় হবে এদের বাবা মার মতন কালার আসবে তাই তো? বা আমার মতো পুরো সাদা লেজ কালো, লেজ কালো আসবে আর পুরো লেজ সাদা। কালো, একদম পিওর কালডুম বাচ্চা হবে দুটোই। আচ্ছা আচ্ছা এখন এটা 0 পরের তাই তো? এটা পুরোপুরি 0 পরে, যা পর দেখিয়ে দিচ্ছি, যে 0 পর, হুম, এই যে দেখো পর দেখো, এই যে আমার দাদা প্রত্যেকটা পায়রা তুমি ডানা ভাইব্রেট পাবে, প্রত্যেকটা পায়রা দেখে নাও, হুম, দেখে নাও, একটা পায়রা ডানা ভাইব্রেট ছাড়া হবে না, প্রত্যেক কটা পায়রা ডানা ভাইব্রেট আছে। হুম, দেখেন। বোঝা যাচ্ছে তো। ঠিক আছে, একদম একদম বাহ, দারুণ দারুণ। আচ্ছা একবার ছেড়ে দেখিয়ে দাও দাদা, তোমাদের ছেড়ে দেখানো হলো, ঠিক আছে, এটাও কিন্তু একদম 0 পরেরই বেবি। দেখো পায়রা স্ট্যান্ড দেখে নাও পায়রা, হুম হুম হুম, স্ট্যান্ডিং দেখে নাও, দারুণ স্ট্যান্ডিং কিন্তু প্রত্যেক কটা দারুণ আছে। বাচ্চা ডানা ভাইব্রেট পাবে, সব কটা বাচ্চা বারবার বলছি আমি 7 থেকে 8 ঘন্টা নর্মালি উঠবে। বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ। দেখো আচ্ছা এটা নর্মাদি কি দাদা কনফার্ম আছে? এই দিকেরটা বাঁ দিকেরটা নয়, ডান দিকেরটা মাদি। আচ্ছা এটা আছে নর তাই তো? হ্যাঁ, বাঁ দিকেরটা নয়, ডান দিকেরটা মাদি। এদিকেরটা হচ্ছে এটা মাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাহ। আচ্ছা এরও প্রাইস সেম এটা প্রায় সেম, কেউ যদি নাও হ্যাঁ। এক জোড়া নিলে তাহলে কিন্তু 1000 টাকা করে পিস পড়বে, হুম। আর যদি একবারে সব নাও বারবার বলছি আমি 800 টাকা করে পিস আসবে। 800 টাকা করে পিস। আচ্ছা অভিজিৎ দা বলো এটা নেক্সট কি পেয়ার আছে? এটা হচ্ছে রেগদারের বাচ্চা আছে, রেগদারের বাচ্চা। আচ্ছা এটা কি নর্মাদি কনফার্ম? আমার মাদি কনফার্ম আছে। আচ্ছা এটাও 0 পরের বেবি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একবার বলবো ডানাটা একটুখানি দেখিয়ে দাও। ডানা দেখিয়ে দিচ্ছি আমি, দেখো প্রত্যেক কটা পায়রা দাদা তোমরা ডানা কম বেশি আমার কাছে ভাইব্রেট পাবে পাবে। হ্যাঁ হ্যাঁ, বাহ দারুণ দেখে না পায়রা, দারুণ, বাহ। আচ্ছা ঠিক আছে, বড় হলে গায়ের রং এরকমই থাকবে? পুরো সাদা হয়ে যাবে, ফিট সাদা হবে এটা। ফিট সাদা, এখনই তো ফিট সাদা মোটামুটি। সাদা আছে মোটামুটি, সবই সাদা হ্যাঁ। দেখে না, এসব গায়ের এই কালো ছিট ফিট কিছু সব উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে পায়রা পুরো, বাহ, ফিট সাদা রেগদার বাচ্চা হবে। ফিট সাদা হবে তাই তো? আচ্ছা বাহ, সত্যি মানে দারুণ কোয়ালিটির পায়রা, দারুণ। আচ্ছা কোনটা নর আছে দাদা? বাঁ দিকেরটা নয়, ডান দিকেরটা মাদি। আচ্ছা এটা নর, এদিকেরটা হচ্ছে মাদি আছে। বেবি পায়রা তো চোখ দেখানো কোনো কিছু না, ঠিক আছে, কারণ এই চোখ থাকবেই না, না, ঠিক আছে, কারণ যখন বড় হবে এদের তোমরা যদি বলো বা আমার কিন্তু এদের ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে দেখে আসো। সব ডিপের পায়রা, একদম যে কটা বাচ্চা দেখালাম সব ডিপের পায়রা। সব ডিপের পায়রা। আর এদের উড়ান নিয়ে তো কিছু বলাই নেই, আগেই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, 7-8 ঘন্টা মোটামুটি গরমে ওড়ান, নর্মালি উঠবে, নর্মালে ওড়ান, ঠিক আছে, তারপরে এবার তোমার যত্নের ওপর, যত্নের উপরে। সব কিছু যত্নের ওপর। শুধু চাল খাওয়ায়, হ্যাঁ হুম। শুধু গম খাওয়ায়, হুম। এবার শুধু গম সে সবে মানছি আমি, কিন্তু হুম। পায়রা যেটা খাবারটা যেটা দেয়, যেটা গম ভুট্টা নর্মাল যে খাবার, যে দানা পানিটা, সে নর্মাল দানা পানিতেই উড়ে পায়রা। আচ্ছা ঠিক আছে? বাহ,
নর্মাল খাবারে কোনো কিন্তু medicine 7-8 ঘন্টা এর জন্য উড়বে। লাগবে না আলাদা করে। এই বাচ্চা ওড়াতে কোনো মেডিসিন লাগবে না। এরপরে তুমি যদি যত্ন করো 7-8 ঘন্টা না, সেটা পারও হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমার পুরোটাই যত্নের ওপর, আর কিছু বলার নেই। একটা দেখো। বাচ্চা কিন্তু আনফিট নেই। না 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 ওর পটিগুলো দেখলে বুঝতে পারবে যে পায়রা হুম। কেমন পটি করেছে, ঠিক আছে। আচ্ছা দেখো অভিজিৎদা বলো, এটা কি পায়রা আছে? এটা একটা জিরিয়া মাদি আছে। জিরিয়া মাদি, আচ্ছা। এটা কিন্তু আগের ভিডিওতেও দেখানো হয়েছিল নাকি অভিজিৎদা? হ্যাঁ, দেখানো হয়েছিল। মাদি আছে, ঠিক আছে। একদম কনফার্ম দুটো মাদি একটা নর। দুটো মাদি একটা নর আছে, বাহ। সত্যি এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, তার জন্য অত কিছু মানে বলা যাচ্ছে না। এর ওড়ান কেমন কি আছে দাদা? নর্মালে এই পায়রা আমি ওরা দেখে নিয়ে এসেছিলাম পায়রা। আচ্ছা পায়রা 7 ঘন্টা উড়ছিল। আচ্ছা আচ্ছা, বাহ। 7 ঘন্টা ওড়ান আছে, প্রায় তাই 7 তো? ঘন্টা উড়ছিল। আচ্ছা, বলবো না যে 12 ঘন্টা উড়েছে হুম। কি সারাদিন উড়েছে, ওই সব মিথ্যা তো বলবো না। আচ্ছা। আমি যার বাড়ি থেকে ওরা নিয়ে এসেছিলাম 7 ঘন্টায় উড়ছিল পায়রা। আচ্ছা আচ্ছা, তো চলো মানে পরের পায়রাটাও একবারে দেখাই, ঠিক আছে, কারণ 3টে পায়রা একবারে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা অভিজিৎদা বলো, এটা কি? এটা একটা জিরিয়া মাদি আছে। এটাও জিরিয়া মাদি ছিল, এটা একটা জিরিয়া মাদি আছে। আচ্ছা, দুটোই আচ্ছা। মাদি। দুটোই মাদি, বাহ, দারুণ দারুণ। দেখাও একবার ডানাটা একটুখানি দেখিয়ে দাও। এই দেখো, ওর ভাইব্রেট দেখে নাও। এই ডানা উড়ে উড়ে পুরো ফেটে গেছে, জ্বলে গেছে পুরো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পর ঝরছে আবার, হুম, নতুন করে পর বেরোবে। আচ্ছা, বাহ। দেখো ডানা ভাইব্রেট দেখো, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পায়রা কি জেনারেশন দিচ্ছে আমি পায়রা। হুম, দেখো, দেখো এইদিকে পরটা ধরলে তাহলে বুঝতে পারবে হুম, হ্যাঁ উড়েছে কি উড়েনি পায়রাটা, হুম, ঠিক আছে। হুম, ডানা পুরো হুম। জলা আছে একবারে, বাহ, ঝাঁটা কাঠি মতো হয়ে যাবে। হুম। ডানা একবার vibrate পাঞ্জাটা দেখো, একটুখানি শক করিয়ে দেবে। পাঞ্জা দেখো, ঠোঁট নখ সব কালো আছে, বাহ, পিওর ভাব আছে, কোনো ক্রসবিট পায়রা নেই। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ দারুণ দারুণ। চোখে অজস্র দানা আছে, একবার ফেস অফ বিউটিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চোখে প্রচুর দানা আছে চোখে। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেজটা একবার দেখিয়ে দাও দাদা। এই যে লেজটা দেখিয়ে দিলাম। আচ্ছা, বাহ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তো চলো নেক্সট পায়রাটা দেখো। আচ্ছা অভিজিৎ দা, এটা কি পায়রা আছে? এটা হচ্ছে একটা নর পায়রা আছে। নর, আচ্ছা নর পায়রা আছে, আর তোমার হচ্ছে দুটো পালক কালো আছে, আর বাদ বাকি পুরো পায়রাটাই সাদা। আচ্ছা, এটা কি নর আছে দাদা? ফুলসিরা, ফুলসিয়া নর। ফুলসিরা নর, বাহ। এটা আমি বলবো একবার চোখটা একটুখানি আগে সফট করাও। চোখ দেখে নাও, দেখো, চোখে হলুদের লালের অজস্র দানা আছে, হুম হুম হুম, ঠিক আছে। চোখ মানে সেই কোয়ালিটি চোখ পায়রাটা, বাহ, দেখো চোখ দেখো পায়রা। দারুণ দারুণ, বাহ, দারুণ। পায়রা নিয়ে তো কিছু বলারই নেই, ঠিক আছে। একবার ডানাটা একটুখানি শক করিয়ে দেবে দাদা। নিশ্চয়ই, দানা দেখো তাহলে বুঝতে পারবে। বাহ, আচ্ছা, এবার একটুখানি পাঞ্জাটা এটা দেখিয়ে দাও। পাঞ্জা দেখিয়ে দিলাম। দেখো পাঞ্জা দেখে নাও, পায়রা উড়েছে কি ওড়েনি তোমরা কিন্তু পাঞ্জা দেখলে বুঝতে পারবে। দেখো বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ। এটা নিয়ে তো আর কোনো কথা বলারই নেই, ঠিক আছে। সব বন্ধের যদি পায়রা, বাহ, দারুণ, বাহ। এই একটাই নর আর দুটো মাদি দেবো। আচ্ছা আচ্ছা, চলো একবার একটুখানি দাদা 3টেকে একবার একটু ছেড়ে দেখিয়ে দাও। যে ছেড়ে দেখিয়ে দিলাম, দেখো, দেখে নিন। বাহ, জিরিয়া দুটো মাদি আর এই এই- সাদাটা নর। হুম হুম, সামনের যে দুটো জিরিয়া আছে, ঠিক আছে, এই দুটো মাদি আছে, আর এটা আছে নর আছে, ঠিক আছে। দেখো, বাহ, সত্যি দারুণ দারুণ। এই কিন্তু একদম অ্যাডাল্ট পায়রা আছে, তাই তো তিনটে দাদা? অ্যাডাল্ট পায়রা, তিনটে ডিম বাচ্চা পুরো ওকে। ডিম বাচ্চা, ডিম ওকে। বাচ্চা না দিলে না হলে আমাকে আবার ফেরত দিয়ে আচ্ছা যাবে। আচ্ছা, বাহ, তোমরা তো guarantee দিয়েই পায়রা গ্যারেন্টি পেয়েই যাচ্ছ, ঠিক আছে। গ্যারান্টি দিয়েই পায়রা দেবো আমি। তিনটে যদি আচ্ছা। ডিম বাচ্চা কোনোটা যদি প্রবলেম আসে হুম। আমাকে দিয়ে যাবে, আমি তার টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তোমার কোনো স্টেশনও দেবো না, কোনো বাজারে হাটে কোনো জায়গায় দেবো না। তুমি আমার বাড়িতে আসবে, বাড়ি থেকে এসে পায়রা নিয়ে আর যাবে। ভিডিওতে তো লোকেশন নাম্বার তো দেওয়াই থাকছে, ঠিক আছে। পায়রা স্ট্যান্ড দেখো, বুঝতে হবে হ্যাঁ পায়রা কি পায়রা দিচ্ছে আমি। বাহ, দারুণ দারুণ দারুণ। তিনটে পায়রা আচ্ছা। জবরদস্ত পায়রা আছে। দাদা 3টে পায়রার মানে দাম কি থাকবে? দাম এক দাম বলবো, দু দাম বলবো না, হুম। 5,000 10,000 এরকম দাম বলবো না। তিনটে পায়রা নিলে 1,000 টাকা করে পিস পড়বে, এর চেয়ে আর কমে হয় না পায়রা। বাহ, মানে এই পায়রায় ভারী ওস্তাদের কাছে, পায়রা। বড় বড় ওস্তাদের কাছে চলে গেলে 5,000 কেউ বলবে, হুম ঠিক আছে, হুম। কেউ 10,000 বলে, হুম। অনেক অনেক রকম দাম বলে। হুম হুম, কিন্তু আমি তো আর সেরকম বড় ওস্তাদ নই। হুম, বাহ, যাই হোক, মোটামুটি যাতে শখ করুক সবাই, হুম। আমি সেই মতো একটা ফিক্স দাম রেখেছি। হুম। এই ধাড়ি পায়রা নিলে এক দাম বললাম, তিনটে পায়রা নিলে 3,000 টাকা লাগবে। 3টেই ধাড়ি পায়রা, ঠিক আছে, অ্যাডাল্ট, পুরো ফুল অ্যাডাল্ট। এর মধ্যে কোনো ডিম বাচ্চার প্রবলেম হলে অভিজিৎ দা আছে, ঠিক আছে, তোমরা রিটার্ন করে নিতে পারবে। এটা সিঙ্গেল পিস 1,000 1,000 টাকা টাকা করে করে কিন্তু পিসই দাম পড়বে। পড়বে। বাহ, এরপরে আর কেউ কম করতে যেও না, ঠিক আছে, কারণ তোমরাই একবার ভেবে দেখো এই কোয়ালিটির পায়রা 1,000 টাকা তোমরা পিস পাচ্ছ। আমার তো মনে হয় না না, তোমরা হাটে পেয়ে পাবে যাবে, আমি বলছি আমি কমে হাটে পেয়ে যাবে। এই কোয়ালিটির এই পায়রা পাবে কোয়ালিটি পায়রা পাবে না। না।
দাদা তোমার নামটা একটুখানি বলে দাও। আমার নাম হচ্ছে অভিজিৎ দাস। অভিজিৎ দাস, আচ্ছা তোমার ফোন নম্বর? আমার ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি আমি, 8617251598। আচ্ছা, তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে? করতে পারে। আচ্ছা, তো তোমার একটুখানি লোকেশনটা বলে দাও। লোকেশন হচ্ছে আমার চুঁচুড়া, ব্যান্ডেল চুঁচুড়া। চুঁচুড়া হচ্ছে টেকনোন্ডিয়া স্কুলটা ঠিক পেছনে। আচ্ছা, আমার স্কুলটা একবার দেখিয়ে দাও পেছন ঘুরে, যেখানে স্কুল হয়ে যাও, টেকনোন্ডিয়া স্কুল হয়ে যাও, এই যে সামনেই স্কুল আছে। টেকনোন্ডিয়া স্কুল সামনে রোডের ধারে পড়বে, খাইজা মোড়। ঠিক আছে, খাইজা মোড়ের টেকনোন্ডিয়া স্কুলটা ঠিক পেছনে আমার বাড়ি। আচ্ছা, বাহ। তো অনেকেই আলাদা রকমের কিছু কোশ্চেন থাকে অভিজিৎ দা, আমি তোমাকে বলবো একটুখানি সেটা বলে দিতে। অনেকেই বলে যে দাদা ডেলিভারি, ঠিক আছে, তো আমি এটা বলবো অনেকেই কেউ ধরো কাছে পিঠে কি তুমি ডেলিভারি দিতে পারবে না, দূরে ডেলিভারি, কারণ দেখো আমি ভিডিও করতে আসি, ঠিক আছে, ডেলিভারিটা প্রথমে বলে রাখি, দেখো সত্যি কথা বলতে আমি 4 দিন মতো বাড়ি থাকি না, ঠিক আছে, কাল 4 দিন আমার ডিউটি থাকে, আর 3 দিন বাড়ি থেকে, 3 দিনে দাদা সংসারে ছোট বাচ্চা আছে, প্রচুর কাজ থাকে, ঠিক আছে, তো আমার ডেলিভারিটা দাদা পসিবল হয় না। আর আমি যাকেই যে পাড়ার নিক আমি তাকে তার উদ্দেশ্যে আমি বলবো একটাই কথা, যে তোমরা ঘরেতে এসে তোমরা ভাই পায়রা দেখে নিয়ে যাও। কারণ হচ্ছে আমি কোনো হাট বাজারে কালেকশন করি না, তো আমার সব ঘরেরই বাচ্চা আছে, তোমরা ঘরেতে এসে দেখে নিয়ে যাও, কোনো প্রবলেম আসলে তোমরা আমার ঘরেতে এসে ফেরত দিয়ে যাবে, ঠিক আছে। আমি কোনো এই হাটের থেকে তোলা ওই হাট থেকে তোলা আমার পায়রা কালেকশন নয়, সম্পূর্ণ আমার সব ঘরেরই বাচ্চা এগুলো। আমার এই বছর যদি নর পাই আমি মাদি জোড়া দিচ্ছি 2 বছর কি 3 বছর পর, মানে ধুম করে জোড়া দিই না। আর পায়রা আমি অনেক মানে হাতে করে আস্তে আস্তে দিয়ে জোড়া করে তার বাচ্চা তৈরি করা। তো মেন কথা জানি আমি কে কেমন ওড়ে না ওড়ে, ঠিক আছে, মেন কথা এটাই বাস্তব যে ডেলিভারি হবে না, ঠিক আছে, হবে না। ডেলিভারি তোমরা চার্জ দিলেও অ্যাভেলেবেল নাই, কারণ অভিজিৎ দা সেই সময়টা নেই, ঠিক আছে, তোমাদের বাড়িতে এসেই বা তোমরা যদি চুঁচুড়া আসো তাও দাদা হয়তো এগিয়ে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু কেউ ডেলিভারি চেয়েও না, ডেলিভারি দেওয়া পসিবল নয়। চলো আজকে আর সেরকম কিছু কথা বলছি না, আর একটাই কথা বলবো, তোমরা ভিডিও অনেকেই দেখছো, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না। আরে ভাই আমিও তো ভিডিও করতে এসেছি তোমাদের একটু সাপোর্টের জন্যই, ঠিক আছে। তো চলো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, চলো।